লুক্সেমবার্গ। আজ আপনাদের লুক্সেমবার্গ ভ্রমণের গল্প শোনাবো। মজার ব্যাপার হচ্ছে, অনেকে হয়তো এদেশের নামই জানেন না, কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ, জাদুঘর আর ইতিহাসের সাক্ষী। এই দেশের আয়তন 2586 বর্গ কিলোমিটার মাত্র। সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ। রাজধানীর নাম লুক্সেমবার্গ সিটি। লুক্সেমবার্গ জার্মানি, বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত। ওইসব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত 3 ভাষায় কথা বলে: জার্মান, ফ্রেঞ্চ আর লুক্সেমবুর্গিশ। প্রায় 6 লাখের কাছাকাছি লোকজন এখানে বসবাস করে। অর্ধেক জনসংখ্যাই অভিবাসী। কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসে, তাই এটি বহুমুখী সংস্কৃতির দেশ। সেনজেন ভিসা থাকলে আপনি সহজেই ঘুরে আসতে পারবেন এই দেশে। ইউরোপের যে কোনো দেশ থেকে সহজে আপনি এই দেশে যেতে পারবেন। তাছাড়া বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে সহজেই বাস কিংবা ট্রেনে করে যেতে পারবেন লুক্সেমবার্গে। ব্রাসেলসে হাঁটতে হাঁটতে আপনি দেখবেন লুক্সেমবার্গের একটি অংশে ঢুকে পড়েছেন। এখানে সময়মতো ট্রেন যাতায়াত করে এবং আগে থেকে পরিকল্পনা করে টিকিট কাটলে খুব সহজেই অল্প দামে যাওয়া যায় লুক্সেমবার্গে। ছোট হলে কি হবে, লুক্সেমবার্গ অনেক ধনী রাষ্ট্র। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তথ্য মতে বিশ্বের 3 নম্বর ধনী দেশ হচ্ছে লুক্সেমবার্গ। বেকারের হার তেমন উল্লেখযোগ্য নয়, সামাজিক সুরক্ষা অভাবনীয়। এই ছোট দেশে 140টিরও বেশি ব্যাংক রয়েছে। বলতে পারেন ইউরোপের অর্থনৈতিক রাজধানী এই দেশ। দেখতে অনেক সুন্দর, ছোট বড় মিলিয়ে প্রায় 100 এর বেশি দুর্গ বা প্রাসাদ আছে এই দেশে। দুর্গের দেশও বলা হয়ে থাকে লুক্সেমবার্গকে। ঘুরে আসতে পারেন 3 টাওয়ার্স, দেখতে পারেন সেন্ট মাইকেল ও নটরডেম চার্চ, জাতীয় জাদুঘর দেখে আসতে পারেন সেখানে। উইলিয়াম স্কোয়ারে প্রতি সপ্তাহে রাস্তায় বাজার বসে, সময় মতো গেলে দেখে আসতে পারেন। গ্র্যান্ড ডুকাল প্যালেস হচ্ছে অপর একটি দর্শনীয় স্থান। লুক্সেমবার্গে বেড়াতে পারেন দ্য বক ক্যাসিমেন্টসে। এটি পাথরের তৈরি এক আন্ডারগ্রাউন্ড টানেল, যা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমার হাত থেকে প্রায় 35,000 লোকের জীবন বাঁচাতে ব্যবহার করা হয়েছিল। অ্যাডলফ ব্রিজ হচ্ছে 100 বছরের পুরনো পাথরের তৈরি এক চমৎকার ব্রিজ, যার ওপর দাঁড়িয়ে লুক্সেমবার্গের সৌন্দর্য উপভোগ করা যায়। রাস্তায় হেঁটে হেঁটে গোলাপি রঙের বাড়ি দেখতে ভালো লাগবে। এই দেশকে ট্যাক্সের স্বর্গদেশ বলা হয়। বিশ্বের বেশিরভাগ দেশে ব্যবসা করলে আপনাকে অনেক ট্যাক্স বা কর দিতে হয়, কিন্তু লুক্সেমবার্গে ঠিক উল্টো। এজন্যই অনেক কোম্পানির সদর দপ্তর এই দেশে অবস্থিত। তাছাড়া আপনি চাইলে কোনো অসাধারণ আইডিয়া নিয়ে কাজ করতে পারেন এখানে। সরকার সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স নিয়ে তেমন ঝামেলায় ফেলবে না। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় এই একটা প্রোগ্রামে ডাচেস অব লুক্সেমবার্গ মারিয়া তেরেসার দেখা মিলেছিল। আসলে দর্শনীয় স্থানগুলি কাছাকাছি হওয়াতে খুব সহজেই 1 থেকে 2 দিনের মধ্যেই দেখে আসতে পারেন এই লুক্সেমবার্গ। পায়ে হেঁটেই দেখতে পারবেন, দেখতে দেখতে শপিং মলে ঢুঁ দিয়ে কিছু কিনেও নিতে পারেন। তবে আমার বিশ্বাস, একবার লুক্সেমবার্গ গেলে আবারও আপনার সেখানে বেড়াতে যেতে মন চাইবে।